মেনু বারের লেয়ার এবং সিলেক্ট। সো বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু মেনু বারে প্রথমে লেয়ার আছে। সো প্রথমে হচ্ছে আমরা লেয়ার প্যানেলটা আপনাদেরকে দেখি। এই প্যানেলটা হচ্ছে লেয়ার প্যানেল। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার প্যানেল। এখানে আমরা যদি লেয়ারের ভিতরে যখন নিউ লেয়ার ক্লিক করব তখন একটা নতুন লেয়ার তৈরি হবে। যখন আপনি একটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন তখন কিন্তু আরেকটা ডুপ্লিকেট তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট আরেকটা তৈরি হয়ে গেছে। এইভাবে লেয়ারের যে বিভিন্ন অপশনগুলো আছে সেই অপশনগুলো এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করব। তবে হ্যাঁ, লেয়ার প্যানেল বিষয়ে যখন আমরা এটা বিস্তারিত দেখবো এবং প্রজেক্ট বানাবো তখন কিন্তু আমরা এই জিনিসগুলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এখানে মেনু বারে যে সিলেক্ট আছে সেই সিলেক্ট দেখুন এখানে যদি সিলেক্টে ক্লিক করে অল সিলেক্ট দেই, এই যে দেখুন অল সিলেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু এই যে সিলেকশনের কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিলেকশনের কি হলো দেখা যাচ্ছে। এই সিলেকশন যদি আমরা ভিতরের দিকে করি, এই যে সিলেকশন দেখুন, এই যে সিলেকশন। এখন যদি আমি এখানে সিলেক্টে ক্লিক করে অল দিই তাহলে অল সিলেক্ট হয়ে যাবে সবটা। তারপর আমরা আবার এই সিলেকশনটাকে আমরা যদি ডিসিলেক্ট করতে চাই কন্ট্রোল ডি দিয়ে দিব তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখান থেকে সিলেক্টে ক্লিক করে আমরা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট, এখানে ক্লিক করে দিয়ে আবার সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এখানে সিলেক্টে ক্লিক করে ডিসিলেক্টে ক্লিক করি ডিসিলেক্ট হয়ে যাবে। সো কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে এবং কন্ট্রোল ডি দিলে সেটা ডিসিলেক্ট হবে। এই শর্টকাটগুলো কিন্তু আপনি অবশ্যই লিখে রাখবেন। এখানে সিলেকশনে এই সিলেক্টে ক্লিক করে আমরা প্রথমে সিলেকশন নিয়ে নিতে হবে। যে সিলেকশন নিয়ে নিলাম, যে কোনো একটা পর্যায়ে সিলেকশন নিয়ে নিলাম। তারপর এখানে সিলেক্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্স জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যেমন আমি এখানে সিলেকশন করলাম, এখন ডিলিট দিলে কি হবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা আগে এরকম ছিল, এটা দেখুন প্রথমে আমি এখানে সিলেকশন নিলাম, তারপর যদি আমি ডিলিটে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি যেটা করি এই প্রথমে সিলেকশন করার পরে আমি যদি কন্ট্রোল শিফট আই দিই অথবা এখানে সিলেক্টে ক্লিক করে যদি ইনভার্সে ক্লিক করি তাহলে কিন্তু এখন যে ভিতরে এর আগে ভিতরে সিলেকশনটা ছিল এখন কিন্তু বাইরের দিকে সিলেকশন হয়ে গেছে। মনে করেন এখন সিলেকশন করলাম, ভিতরেটা সিলেকশন হলো। এখন যদি আপনার প্রয়োজন হয় বাইরের দিকেটা সিলেকশন করবেন তাহলে কন্ট্রোল শিফট আই দিবেন অথবা কি করবেন এখানে সিলেক্টে ক্লিক করে আপনি ইনভার্সে ক্লিক করবেন তাহলে কিন্তু হবে। তারপর আছে কালার রেঞ্জ, এটা এখন দেখার বিষয় না, এটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো। আরেকটা বিষয় হচ্ছে ফেদার, অল্টার কন্ট্রোল ডি। সো এই ফেদার বিষয়টা কি দেখুন, এখানে যখন আমি সিলেকশনটা নিলাম এবং ডিলিটে করলাম তখন কিন্তু দেখুন একদম রাউন্ড ভাবে কিন্তু এটা কেটে গেছে। যদি আমি প্রথমে এখানে সিলেকশনটা করি তারপর এখানে সিলেক্টে ক্লিক করে যদি এই ফেদার দিই অল্টার, অথবা আপনি যদি শর্টকাট দেন তাহলে অল্টার কন্ট্রোল ডি দিলেই হবে। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এই ফেদার রেডিয়াসের মাপ আসবে। আপনি যদি এখানে ফেদার দিয়ে দেন হচ্ছে 20, ওকেতে ক্লিক করে দেন এবং এখন যদি ডিলিটে ক্লিক করেন এই যে এইরকম ভাবে কি হবে কাটবে। তো বুঝতেই পারছেন এই ফেদারের কিন্তু অনেক কাজ আছে। যখন আমরা এটা বিস্তারিত দেখবো, যখন আমরা প্রফেশনাল কাজ করব তখন কিন্তু প্রজেক্ট যখন করবো আর কি, তখন আপনাদেরকে এটার বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি সিলেক্টে ক্লিক করি তাহলে এখানে মডিফাই। সো মডিফাইয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেমন স্মুথ করা হয়, এক্সপ্যান্ড করা হয়, কন্ট্রাস্ট করা হয়, বর্ডার দেওয়া যায়। সো আপনাদেরকে বর্ডারটাই আমি দিয়ে দেখাচ্ছি। যেমন মনে করুন যে এখানে আমি যদি কন্ট্রোল এ দিই তাহলে অল সিলেক্ট হবে এবং এটাকে না আমি এটাকে ক্রপ করে নিচ্ছি, কারণ এটাতে নইলে আপনি বুঝতে পারবেন না। তো এটাতে ক্রপ করে নিচ্ছি, আমি এতটুকু ক্রপ করে নিলাম। এখন এটাকে বর্ডার দিব, কন্ট্রোল এ দিলাম, এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর এখানে সিলেক্ট, তারপর এখানে মডিফাই, তারপর এখানে বর্ডার। এখানে যদি ক্লিক করে দিই, আমি যদি বর্ডার দিয়ে দিই এখানে 6 এবং ওকেতে ক্লিক করি এবং যদি এখানে ডিলিটে ক্লিক করি তাহলে এখানে কিন্তু বর্ডারটা পড়ে যাবে। এই যে দেখুন সাদা বর্ডারটা কিন্তু এখানে পড়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এই যে দেখুন সাইডে কিন্তু বর্ডার হয়ে গেছে, এই যে বর্ডার হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বর্ডার দিয়ে দিতে পারবেন। সো এটা তো গেল সাধারণ একটা বিষয়। বর্ডার কিভাবে আপনি প্রফেশনালি দিবেন সেগুলো কিন্তু আমরা প্রজেক্ট যখন করব তখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এরপরে আমরা এখানে যেটা করছি আবার সিলেকশন করে নিই। সিলেকশন করে নিলে এই সিলেক্টের বিস্তারিত জিনিসগুলো কিন্তু আসবে না। সো সিলেক্টে ক্লিক করছি, তারপরে আচ্ছা হচ্ছে গ্রোতে যদি ক্লিক করি দেখুন অল সিলেক্ট হয়ে গেছে এবং গ্রো এর আরো বিস্তারিত জিনিস আছে, সেগুলো আপনাদেরকে অ্যাডভান্স ক্লাসে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো, যে প্রজেক্ট যেটাতে বানিয়ে দেখাবো। সো বন্ধুরা পরবর্তীতে এই সিলেক্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সিমিলার আছে, ট্রান্সফর্ম সিলেকশন আছে, লোড সিলেকশন আছে, সেভ সিলেকশন আছে। কোনো একটা সিলেকশনকে যদি সেভ করে রাখা হয় তাহলে সেই সেভ সিলেকশনটাকে লোড করা যায় হচ্ছে এই লোড সিলেকশনের মাধ্যমে। সো সিলেকশন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পর এখানে যদি সিলেকশনে ক্লিক করেন, এখানে সেভ সিলেকশনে ক্লিক করেন, এখানে কিন্তু আপনি একটা নাম দিয়ে দিতে পারেন। আমি এফ নাম দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই সিলেকশনটা এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এই যে সিলেকশনটা সেভ হয়ে গেছে। সো বন্ধুরা ক্লাস নাম্বার 5 এ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এখানে লেয়ার এবং এখানে হচ্ছে সিলেক্ট। সো এই দুটো জিনিস আশা করি আপনারা প্রাথমিকভাবে একদম ইন্ট্রোডাকশন যেগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে কোনো ধরনের কোশ্চেন আপনাদের থাকে, মানে একদম প্রাথমিকভাবে যেগুলো বুঝিয়েছি সেগুলোতে, তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে করে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সামনে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এসে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।